যেখানে মহাদেব থাকবেন সেখানে মা তো থাকবেই, তাই এখানেও মা আছেন ভবতারিণী নামে। আর মায়ের এই মন্দির নির্মাণ নিয়েও আছে এক রোমাঞ্চকর লোককাহিনী। জানা যায় ভবতারিণীর মূর্তিটি নাকি আগে গণেশ মূর্তি ছিল, যা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রাঘব রায়। একসময় সেই গণেশ মন্দিরও রাঘবেশ্বর শিবের মন্দিরের মতো গঙ্গা গর্ভে নিমজ্জিত হয়। পরে কিভাবে সুর ভাঙা অবস্থায় মূর্তিটি উদ্ধার করেন রাজা গিরিশচন্দ্র। তারপর নবদ্বীপের পণ্ডিত সমাজের মত নিয়ে অঙ্গহীন বিগ্রহটিকে ধ্যানানুযায়ী ভবতারিণী মূর্তিতে রূপ দেন তিনি এবং প্রতিষ্ঠা করেন বহুখ্যাত পোড়ামাতলার মন্দিরে। মা ভবতারিণী মন্দির মাকে নামকরণ করেছিলেন মহারাজ গিরিশচন্দ্র আমলে মা প্রতিষ্ঠিত। নদিয়ার রাজ মহারাজ গিরিশচন্দ্র আমলে কৃষ্ণচন্দ্রের পপুত্র, তার আমলে মা ভবতারিণী মন্দিরকে প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি এই মন্দিরকে নামকরণ করেছিলেন। এখানে মা ভবতারিণী আছেন, পাশে দেখবেন ডান সাইডে মা জগদ্ধাত্রী, নিচে গণেশ, আর মন্দিরে শালগ্রাম শিলা এবং বানেশ্বর নৃত্য সেবিত হয়। আচ্ছা, মা ভবতারিণীর সঙ্গে প্রতিদিন নিষ্ঠা ভরে দূর দূরান্তের মানুষ এই মন্দিরে আসেন, মন ভরে পুজো দেন তারা। তাই তো ভক্ত সাধারণের কাছে এই মন্দির আজ নবদ্বীপের এক তীর্থক্ষেত্র।